সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু নতুন চিন্তাভাবনা শুরু করছে নবান্ন। এর আগে বেশ কিছু ঘটনার পরিস্থিতিতে সে আনিস খান কাণ্ড হোক বা বিভিন্ন যে ঘটনাগুলো সাম্প্রতিক এসছে এবং পরবর্তীতে যে গত শুক্রবারের যে ঘটনা আরজি করের ঘটনার পরবর্তী সময়ে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু নতুন গাইডলাইন আবার তৈরি করার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিভিক ভলেন্টিয়ার্স পদে প্রথমে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথা তিনি ঘোষণা করেছিলেন। এরা অস্থায়ী পদে পুলিশকে সাহায্য করবে বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে প্রতিটি জায়গায় পুলিশই একটা বিরাট ফাঁক থেকে যাচ্ছে, পুলিশের এতটাই অভাব। সেই পরিস্থিতিতে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা প্রতিটি কাজে কিন্তু শুধুমাত্র হেল্প করছে তা নয়, আপনার ট্রাফিক হোক, ল অ্যান্ড অর্ডার হোক, ভিভিআইপি ডিউটি হোক, মেলা পারপাস হোক, ইলেকশন পারপাস হোক, পথে হোক, ঘাটে হোক, থানার সমস্ত সেক্টরে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা কিন্তু কাজ করছে। এবার বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সিভিক ভলেন্টিয়ার নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছিল গত 23 সালে, অর্থাৎ 24/3/2023-এ নতুন করে একটি গাইডলাইন তৈরি করার কথা ঘোষণা করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের যে গাইডলাইনের কথা বলা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি যে দাবি করেছেন যে সিভিক ভলেন্টিয়াররা কী কী ডিউটি করে, সেখানে কিন্তু অলরেডি শুধুমাত্র ফেস্টিভ্যাল, পাবলিক কন্ট্রোল, মোটর ভেহিকেল সাইড করা এবং তার সাথে সাথে কিন্তু ট্রাফিক এবং ল অ্যান্ড অর্ডার, মানে যেগুলো বাৎসরিক যে প্রোগ্রামগুলো হয়, ধর্মীয় অনুষ্ঠানগুলো হোক বা গুরুত্বপূর্ণ যে ফেস্টিভ্যালগুলো হয়, বড়দিন হোক, এই বিষয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা কাজ করতো। কিন্তু তার পরবর্তী সময়ে যেই গাইডলাইন রাজ্য পুলিশের ডিজি মহামান্য কলকাতা হাইকোর্টকে দিয়েছে, সেই গাইডলাইন কিন্তু বাস্তবে লোকাল লেভেলে কিন্তু কার্যকারী হয় না। এই কারণেই সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু একদিকে যেমন বেতন কম মূল্যে, আরেকদিকে কিন্তু তাদেরকে নিয়ে বিতর্ক, ফলে তাদের মধ্যে একটা চিন্তা কিন্তু থাকছে। এই সিভিক ভলেন্টিয়াররা হয়তো আশঙ্কা প্রকাশ করছে যে আগামীতে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এবার নতুন যে গাইডলাইন্স আসবে, এর আগে যে গাইডলাইনটা 2023 সালে এসেছিল, সেই পরিস্থিতি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে গাইডলাইন শুধু একমাত্র খাতা কলমে থেকে গেছে। প্র্যাকটিক্যালি বাস্তবে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু ডিউটির কোনো পরিবর্তন ঘটেনি। কারণ সে মন্দির ডিউটি হোক, মসজিদ ডিউটি হোক, থানার সমস্ত মেসেজ, ইমেল দেওয়া, ইমেল নেওয়া থেকে শুরু করে সমস্ত ল অ্যান্ড অর্ডার ডিউটি কিন্তু সিভিক ভলেন্টিয়াররা কিন্তু করে। এবার আরজি কর কাণ্ডে যদি সিভিক ভলেন্টিয়ারদের নতুন কিছু পালাবদল আসে, তাহলে রাজ্য সরকারের কাছে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হবে যে থানাগুলি তারা কী করে চালাবে। কারণটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ছাড়া কিন্তু থানা চলা ভেরি রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। সমস্ত দপ্তরে সিভিক ভলেন্টিয়াররা কাজ করছে, তা অনেকেই আছে শিক্ষাগত যোগ্যতা ভালো, তারা তাদের মতন করে কাজ করছে। কেউ কারো শিক্ষাগত যোগ্যতা কম, তারা তাদের মতন করে কাজ করছে। ফলে একটা কিন্তু রাজ্য সরকার এখন মনে করছে যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে নাকি তাদের একটা মাথা ব্যথার কারণ। এই কারণে কিন্তু নবান্ন ভাবতে শুরু করেছে, নবান্ন নতুন করে ভাবতে শুরু করেছে যে আগামী 2-4 দিনের মধ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য নতুন নীতিমালা তৈরি করতে যাচ্ছে নবান্ন। তবে আশা করছি যে এমন কিছু একটা সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে যাতে সিভিক ভলেন্টিয়ার্সের ভবিষ্যৎ এবং প্রশাসনও ঠিকঠাকভাবে চলে, এটাই আশা রাখছি। আজ এ পর্যন্তই।